নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামীকাল রবিবার 13ই জুলাই, আগামীকাল সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং গভীর নিম্নচাপের প্রভাবে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম রয়েছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ঢাকা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আগরতলা, কাপাসিয়া, ময়মনসিংহ এবং গোটা কুমিল্লা, আগরতলা, অভয়নগর। আর দেখতে পাচ্ছি আমরা খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, হাটহাজারী, রাজশাহী এবং কক্সবাজার, মহেশখালী এই সর্বত্র কিন্তু রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকালের পর থেকেই। এদিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি দুই মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, খড়গপুর, কোলাঘাট, ঝাড়গ্রাম এবং জামশেদপুর, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং দেখতে পাচ্ছি আমরা বিশাখাপট্টনম, আরও দেখতে পাচ্ছি আমরা ছত্তিশগড় সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে আগামীকাল সকালের পর থেকেই বৃষ্টির সম্ভাবনা। এবং বেলা এগোনোর সাথে সাথে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম রয়েছে আবহাওয়া। তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু গভীর নিম্নচাপের যে মেঘ বৃষ্টির বলয় ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গ থেকে কিন্তু উত্তরবঙ্গে দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে। তারই ব্যাপারে হচ্ছে আগামীকাল দুই বাংলার বিভিন্ন জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সুইলরি, নৈহাটি, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর, পঞ্চগড়, শেরপুর, জাবালপুর, ময়মনসিংহ, মাদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, দেখতে পাচ্ছি মাধুরীপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরাই, আর দেখতে পাচ্ছি আমরা গোটা ত্রিপুরা, আইজওয়াল, মিজোরাম, এদের দেখতে পাচ্ছি আমরা গোটা সিলিং, মেঘালয়। এদিকে পশ্চিমবঙ্গের আরও যদি উত্তরে চলে যাই আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সর্বত্র কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলা এগোনোর সাথে সাথে দুপুরের পর থেকে। এবং গভীর নিম্নচাপের যে দেখতে পাচ্ছি সেন্টার পয়েন্ট তা কিন্তু ক্রমাগত আর দেখতে পাচ্ছি জমজমার শক্তি বাড়িয়ে কিন্তু এগিয়ে আসছে দুই বাংলার দক্ষিণবঙ্গের দিকে। তারই ভাবে রয়েছে অতি ভারী কিন্তু বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বন্যার মতো আশঙ্কাও রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 72 ঘন্টা অবধি কীরকম রয়েছে আবহাওয়া। তো দেখতে পাচ্ছি আগামী পরশুদিন 14 জুলাই সোমবার দেখতে পাচ্ছি সোমবারেও রয়েছে সকালের পর থেকেই বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। দেখতে পাচ্ছি আমরা দফায় দফায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হলদিয়া, কন্টাই, দীঘা, বাজকুল, আর দেখতে পাচ্ছি আমরা বাড়িচক, খড়গপুর, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, জয়নগর, মাজিলপুর, বরাইলপুর এবং গোসাবা এই সর্বত্র দেখতে পাচ্ছি দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, লোহাগাড়া, যশোর, মাধুরীপুর, ফরিদগঞ্জ, মতিরাট, ফেনী, ভোলা এই সর্বত্র নিয়ে কিন্তু বিক্ষিপ্ত দফায় দফায় বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে 14 জুলাই সোমবার এবং 15 জুলাই মঙ্গলবার সকাল থেকে রয়েছে আবহাওয়া কীরকম দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের অধিকাংশ জেলাতেই রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার দেখতে পাচ্ছি আমরা 15 জুলাই দেখতে পাচ্ছি হলদিয়া সহ দেখতে পাচ্ছি আমরা কলকাতা, তমলুক, খড়গপুর, কোলাঘাট, ঝাড়গ্রাম, আরামবাগ, চন্দননগর, বর্ধমান এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সর্বত্র কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 15 জুলাই। এদের দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ বাংলাদেশের উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও কিন্তু সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে ময়মনসিংহ, সুনামগঞ্জ, নেত্রকোনা, কুমিল্লা, আরও দেখতে পাচ্ছি আমরা সিলেট, মৌলভীবাজার, ঢাকার উত্তর বিভাগ, রংপুর, জাবালপুর, শেরপুর, কালাই, আরও দেখতে পাচ্ছি আমরা রাজশাহী এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এই সর্বত্র কিন্তু রয়েছে 15 জুলাই মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা। তো
তো ঠিক এইরকম নিম্নচাপ কতদিন থাকতে চলেছে দুই বাংলার ওপর আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি 16ই জুলাই বুধবার দেখতে পাচ্ছি আমরা আবহাওয়া কিন্তু উত্তরবঙ্গে আরও কিন্তু ধীরে ধীরে খারাপ হতে শুরু করছে। উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু আরও বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে শুরু করবে। 15ই জুলাইয়ের পর থেকে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। এদিকে দক্ষিণবঙ্গেও কিন্তু দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 17ই জুলাই বৃহস্পতিবারেও রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ এই যে নিম্নচাপে কিন্তু দীর্ঘস্থায়ী রয়েছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই। তবে দেখতে পাচ্ছি আমরা 19শে জুলাই শনিবার পর থেকে কিন্তু নিম্নচাপ কাটতে শুরু করবে দুই বাংলার দক্ষিণবঙ্গে এবং যতই টাইমে হচ্ছে দেখানোর চেষ্টা করবো। লাস্ট আপডেট দিকে এগোচ্ছি। নিম্নচাপ আবারও নতুন করে কবে থেকে আসতে চলছে আমরা দেখানোর চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছি মঙ্গলবার 22শে জুলাই থেকে আবারও নতুন করে একটা কিন্তু নিম্নচাপের অক্ষরেখা দুই বাংলার ওপরে কিন্তু বিস্তার করতে শুরু করছে। বুধবার 23শে জুলাই থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গে। এবং লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট 26শে জুলাই শনিবার দেখতে পাচ্ছি গোটা পূর্ব ভারত, বাংলাদেশ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং নাগপুর, করবা দেখতে পাচ্ছি আমরা ছত্তিশগড়, আলাহাবাদ, বিহার, পাটনা, ঝাড়খণ্ড সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।